Now I'm going to let you know the verb forms. একটা ভার্বের 7টা ফর্ম হতে পারে। এটা বেস ফর্ম, এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, এরপরে ফিউচার ফর্ম। তো আমি যে এখানে লিখেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ওইগুলোর অনুসারে কিন্তু এই এক্সাম্পলগুলো এখানে দাঁড় করিয়েছি। এখান থেকেও চাইলে এখানে যে লেখা নেই ওগুলো বের করে আনা যাবে। বাট বিফোর দ্যাট আমি জাস্ট এখন ওই প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট তিনটে ইনডেফিনিট দেখাচ্ছে। তো এগুলো সিম্পল যে সাবজেক্ট প্লাস ভার্বের বি1 বা এই বি1 প্রেজেন্ট ফর্মটা বসে প্রেজেন্ট টেন্সে, এরপর সাবজেক্টের পরে ভার্বের বি2টা বসে পাস্ট টেন্সে, গেট সাম ক্লোজার। তারপর ফিউচার টেন্সের সাবজেক্ট প্লাস ফিউচার ফর্মটা বসে। তো ফিউচার ফর্মটা কিভাবে গঠিত হয়? বেস ফর্মের আগে একটা উইল অথবা শ্যাল যুক্ত হয়ে ফিউচার ফর্মটা গঠিত হয়, যেখানে যেমন এখানে উইলের পরে ডু হলো, উইল ডু, এটা একটা ডু ভার্বের ফিউচার ফর্ম। ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু ভার্বের পাস্ট ফর্ম এবং ডু ভার্বের ফিউচার ফর্ম বসে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট তিনটা টেন্স গঠিত হলো, তিনটা সেন্টেন্স গঠিত হলো। তো সেগুলো আসলে এভাবেই আসে। ডু ভার্বের বেস ফর্ম এটা, এরপরে ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু নিজেই এবং আরেকটা বেশি ডাস, যেমন আই ডু, ইউ ডু, হি ডাস, শি ডাস। তো হি, শি, ইট এগুলোর জন্য ডাস বসে। আর ডিড এটা আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ইট ডাজন্ট ইভেন ম্যাটার, যেই হোক না কেন ফার্স্ট ফর্ম এটা, ইট ডাজন্ট ইভেন bother by anything else. ডিড এটা সবার জন্য, আই ডিড, ইউ ডিড, হি ডিড, শি ডিড, ইট ডিড, ইয়েস। তো ডান, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডান এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা পারফেক্ট টেন্সে বসে হ্যাভ ভার্বের সাথে। তো এটা গেল ইনডেফিনিটের লিস্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, ওয়ান্স এগেইন তিনটে ইনডেফিনিট। এখন আমি তিনটা পারফেক্ট দেখতে যাচ্ছি, যেগুলো হ্যাভ ভার্বের পরে বি3, হ্যাভ ভার্বের পরে বি3, হ্যাভ ভার্বের পরে বি3। উইল হ্যাভ এটা হ্যাভ ভার্বের পরে বি3 যুক্ত হয়ে এটা হলো ফিউচার পারফেক্ট। আর এখানে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড এর পরে বি3 যুক্ত হয়ে এটা হলো পাস্ট পারফেক্ট। আবার প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্টের পরে হ্যাভ ভার্বের পরে বি3 যুক্ত হয়ে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর আগের ভিডিওতে কিংবা আমরা একই সাথে আরো আরেকটা জিনিস কভার করতে পারি, সেটা হচ্ছে এখানে যে কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে মোট 6টা টেন্স আছে। সেগুলো হচ্ছে এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, সরি হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এই লিস্টটা দিয়ে কভার করা যায়। অর্থাৎ এখানে এম এর জায়গায় এম ইজ, আর, এরপরে ভার্ব আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ এর জায়গায় ওয়াজ অথবা ওয়্যার, ভার্ব আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি অথবা উইল বি এর পরে ভার্ব আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমার তিনটা দিকে হয়ে গেছে। এরপর আরো তিনটা বাকি আছে, ওগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওই হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন এর জায়গায় হ্যাজ বিন হতে পারে, আই এর জন্য হ্যাভ বিন, হি এর জন্য তো হ্যাভ বিন হবে না, হি এর জন্য হ্যাজ বিন হবে, এবং এরপরে ভার্ব আইএনজি, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টু বি এক্সাক্ট। এরপর আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। থ্যাঙ্কস ফর understanding and thanks for watching at the same time. Hope to see you in the next class.